নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্নে জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার মকর লগ্ন নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম রাজ্যকারক শুক্রকে টানতে হবে। পঞ্চমপতি এবং দশমপতি উনি বর্তমানে কুম্ভে অবস্থান করছেন। তাহলে অবস্থানগত ফলাফল তো ঠিকই আছে, পঞ্চমপতি দশমপতি দ্বিতীয়, তো কথাবার্তায় বুদ্ধিবৃত্তির প্রকাশ, কথাবার্তায় ক্রিয়েটিভিটির প্রকাশ হবে। কিন্তু দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে। আপনার ক্রিয়েটিভিটি যথার্থ স্বীকৃতি নাও পেতে পারেন, সন্তানকে নিয়ে টেনশন হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, কর্মস্থানে কথাবার্তা সাবধানে বলুন, ওই ব্যাপার নিয়ে বিড়ম্বনা তৈরি হতে পারে। শুক্রটা যখনই মিনে চলে যাবে এই প্রবলেমগুলো সব কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন চতুর্থপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সপ্তমে অর্থাৎ কর্কটে। উনি 21শে জানুয়ারি চলে যাবেন বকরি হয়ে মিথুনে। তাহলে চতুর্থপতি সপ্তমে বিদ্যা লাভের জন্য কোথাও যাত্রা করতে পারেন, সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন। আর একাদশপতি সপ্তমে বিজনেসের থেকে গেইন করা, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু গেইন করতে পারেন। আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন। এই ব্যাপারগুলো আসছে খুব ভালো। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে অর্থাৎ ষষ্ঠ ঘরে। তাহলে চতুর্থপতি ষষ্ঠে, দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ধনুতে। মানসিকতা ভিন্নভাবে বিঘ্নিত হতে পারে, পড়াশোনার স্ট্রিম চেঞ্জ করতে পারেন, গৃহবাড়ি পরিবর্তনের সম্ভাবনা আছে। একাদশপতি ষষ্ঠে আপনার কোনো গেইন বা আপনার কোনো প্রাপ্তি, সেই নিয়ে বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। বাড়ির বড় দাদা দিদির সঙ্গে মনোমালিন্য হতে পারে। সুতরাং 21শে জানুয়ারি পর্যন্ত ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি, তৃতীয়পতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে পঞ্চমে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন বৃষে, এবং দেখুন সপ্তমপতি নক্ষত্রে। কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, কোনো ক্রিয়েটিভ বিজনেস সেটা সম্ভাবনা আছে। ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন। এবং যেহেতু বৃহস্পতি তৃতীয়পতি, উদ্যমের প্রকাশ এই ব্যাপারটাও আসছে। নবমে দৃষ্টি পড়ছে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু কারিগরি কোনো বিদ্যা শিখতে পারেন। একাদশে দেখুন দৃষ্টি পড়ছে, সব জায়গা থেকে আপনি গেইন করবেন। দ্বাদশপতি পঞ্চমে সন্তানের পেছনে খরচা হতে পারে, আপনার কোনো ক্রিয়েটিভিটি তার পেছনে খরচা হতে পারে। বিদেশ যাত্রার একটা সুযোগ আছে, অতি দূরে ভ্রমণ সেটা হতে পারে। যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের পক্ষে খুব ভালো। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব একটা খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় শনি। শনি হলেন লগ্নপতি এবং দ্বিতীয়পতি। উনি বর্তমানে দ্বিতীয় অবস্থান করছেন। তাই লগ্নপতি দ্বিতীয় মানে নিজের অ্যাসেট, নিজের স্টোরেজ, ওই ব্যাপারে মনোযোগী হওয়া। এবং দেখুন ওখান থেকে অষ্টমে দৃষ্টি পড়ছে। আপনার সঞ্চয় কোনো কারণে ড্যামেজ হতে পারে। চোখের রোগ এই ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ রবির ঘরে দৃষ্টি পড়ছে। কথাবার্তা নিয়ে টেনশন ক্রিয়েট হতে পারে, আত্মীয় কুটুম্বের সাথে কোনো মনোমালিন্য হতে পারে। আবার দেখুন লগ্নপতি দ্বিতীয় থেকে চতুর্থে দৃষ্টি পড়ছে, বিদ্যার ব্যাপারে অনুরক্ত হতে পারেন। দ্বিতীয় স্থান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, কোনো অ্যাসেট, ওল্ড অ্যাসেট সেটা গেইন করতে পারেন। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল মধ্যম। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হচ্ছেন ষষ্ঠপতি এবং নবমপতি, অবস্থান করছেন ধনুতে। 24 জানুয়ারি চলে যাবেন মকরে। তার ষষ্ঠপতি দ্বাদশ, এটা তো খুব ভালো জিনিস, বিপরীত রাজ্য হয়ে গেল, অনেক অবস্ট্রাকশন কেটে যাবে। নবমপতি দ্বাদশে বিদেশে ভাগ্যোদয়ের সুযোগ আছে, পায়ে কোনো সমস্যা হতে পারে। 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে মকরে, তার ষষ্ঠপতি লগ্নে। বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারে। রিগার্ডিং হোয়াট, দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে। বিজনেস নিয়ে হতে পারে, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, এই নিয়ে বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে। নবমপতিও চলে গেল লগ্নে, ফেট আপনার কাছে আসবে। কী ব্যাপারে দেখুন সেই সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেসে গেইন করবেন। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থান বা কোনো তীর্থস্থানে গমন করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং এটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন অষ্টমপতি। উনি বর্তমানে রয়েছেন ধনুতে। 14 জানুয়ারি চলে যাবেন মকরে। তো অষ্টমপতি দ্বাদশে, এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল। আপনার অনেক সমস্যাকে কাটিয়ে দেবে, আপনার অনেক টেনশন দূর হয়ে যাবে। কোনো চোট আঘাতের সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকবেন। 14 জানুয়ারি রবিটা চলে যাচ্ছে লগ্নে। অষ্টমপতি লগ্নে শারীরিক দুর্বলতা এই ব্যাপারটা আসছে। এবং দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে, কোথাও যাত্রা, এটা সাবধানে করুন। বিজনেসে কিছু ট্রাভেল হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। ওভারঅল মকর লগ্নের জানুয়ারি মাসটা খারাপ যাওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।
নমস্কার।